হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে নতুন টপিকের উপরে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে। এখন আমি চলে এসেছি মাঝিগ্রাম শ্মশানে। তো স্পেশালি তোমরা জানো যে আমি যেখানে যাই সেটা শ্মশান হোক বা মন্দির হোক বা কোনো শ্রাদ্ধ বাড়ি হোক, আমি সেখানে গিয়ে একটা তোমাদের ভালো করে ব্লগ বানাবার চেষ্টা করি এবং সেটা তোমাদেরকে সারপ্রাইজ করার চেষ্টা করি। তো সেভাবে আজকে আবার চলে এসেছি আমি একটা স্পেশালি শ্মশান নিয়ে, বিকজ এই শ্মশানের কিছু মান্যতা আছে। আর পিছনে যেটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এটা আগে ছিল না। আজ থেকে প্রায় 10 বছর আগে যদি তোমরা পিছনে চলে যাও, তাহলে শুধু এই পাশে দেখতে পাচ্ছ রেল লাইন, যেটা সিঙ্গেল, ঠিক আছে, এখনও ডবল হয়নি। কথাবার্তা চলছে 2006 থেকে কথাবার্তা চলছে রেলমন্ত্রীর সাথে, কিন্তু এখনও ডবল লাইন হয়নি আমাদের এখানে। তুই বলছিলি কেন কি আমি বলিনি, যখন তোমরা জানো যে মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী হবার আগে রেলমন্ত্রী উনি ছিলেন, তো তখন থেকেই কথাবার্তা বলা ছিল যে এটা ডবল লাইন হবে। এটা হচ্ছে বনগাঁ টু রানাঘাট শাখার মিডল পয়েন্ট, যেখানে বলতে পারো এটা সিঙ্গেল লাইন, ঠিক আছে, অনেক বছর ধরে। তো ডবল লাইন হওয়ার কথাবার্তা চলছে, বাট এখনও হয়নি সাকসেসফুলি। তো এই রাস্তাটাও ছিল না, এই পাকা রাস্তা রিসেন্ট কিছুদিন হয়েছে, মোটামুটি 8-9 বছর হতে, 8-9 বছর না, সরি, মানে মোটামুটি 5-6 বছর হয়ে গেছে। আগে ছিল না এটা, হ্যাঁ, এটা পুরো কাঁচা রাস্তায় ছিল, কাঁচা রোড ছিল। আর পিছনে স্টেশন রয়েছে মাঝিগ্রাম, একদম ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওটা। না তো রিসেন্ট 8-9 বছর হলো, তো 10 বছর আগে কথা আমি এবারকে দেখাই তোমাদেরকে সামনাসামনি শ্মশানটা দেখায়। আর পাশে দেখতে পাচ্ছ কত সবুজ ঘাস, পাট পাট রয়েছে, হ্যাঁ। আর পাশে রয়েছে আমার একটা বন্ধু। তো চলো আমরা এবারকে দেখাবো তোমাদেরকে শ্মশান। তো এটা হচ্ছে মাঝিগ্রাম শ্মশান, যেটা আমরা ছোটোবেলায় অনেক আসতাম ঘুরতে, কিন্তু এখন বড় হয়ে গেছি, আমাদের এখন ঘ্যামট্যাম বেড়ে গেছে, যার জন্য আমরা এখন আসি না। যারা গাঁজাখোর তারাই আসে। আমি তো গাঁজা খাই না, তো আমার বন্ধুরা আগে যারা খেত তাদের সঙ্গে আমি আসতাম। তো এখন আবার চলে এসেছি আমি। এটা হচ্ছে মাঝিগ্রাম শ্মশান, দেখতে পাচ্ছ। ওখানে আগে রাত্রেবেলা আসতে আমরা ভয় পেতাম, বাট এখন দিন আছে তাই এসছি। কেন রাত্রেবেলা আসলে আমাদের খুব ভয় লাগে। পাশে রয়েছে মন্দির, পাশে রয়েছে মা তারা মন্দির। তো তোমরা যদি আসতে চাও এই শ্মশানে আসতে পারো ঘুরতে। এখানে একটা বছর শেষে একটা অনুষ্ঠান হয়, সেখানে খিচুড়ি ও বিভিন্ন রকমের খাওয়া টাওয়া খাওয়ানো হয়। এখানে সুব্যবস্থা আছে, মানে বাথরুম আর টয়লেট করার সুব্যবস্থা রয়েছে। এটা এখানে যজ্ঞ করা হয় যখন অনুষ্ঠান হয় তখন, সেই মুহূর্তে। আর এই জায়গাটা তো বলার কিছু নেই, তোমরা দেখেই বুঝতে পারছো। আর যারা বুঝতে পারছো না তারা কমেন্ট করবে, আমি তাদের বুঝিয়ে দেবো। আর যারা বুঝতে পারছো তারাও কমেন্ট করবে যে কি বুঝতে পেরেছো, আর যারা বুঝতে পারছো না তারাও কমেন্ট করবে যে কি বুঝতে পারোনি। তো এই একটা ছোটখাটো জায়গাটাই হচ্ছে আমাদের শ্মশান। এটা হচ্ছে মাঝিগ্রাম শ্মশান। আর পিছেটা দেখতে পাচ্ছ, এটা লাইন, সিঙ্গল লাইন, যেটা একটু আগে বলছিলাম। আমরা একটু আগে যাব আর পিছনে পিছের এরিয়াটাও দেখাবো। পিছের এরিয়াটা রয়েছে পুকুর, তার ভিতরে রয়েছে জল, জলের ভিতরে রয়েছে মাছ, আর তার সঙ্গে ভেসে উঠেছে কচুরি করা। দেখতেই পাচ্ছ কত সুন্দর কলা গাছ। আগে তো এই ব্রিজটা ছিল না, এখন তো ব্রিজ বানিয়ে দিয়েছে। এই দেখো পিছের লোকেশন, কত সুন্দর ভিউজ। তো আপাতত আমি ওদিকে যেতে পারছি না, কারণ প্রচণ্ড কাদা রয়েছে, যার জন্য আমি যেতে পারছি না ওদিকে, আর তোমাদেরকে দেখাতে পারছি না ভালোভাবে। বাট এইভাবে তোমরা দেখতেই পাচ্ছ পিছনে পুকুর আছে। আর এটা পুরোপুরি এরিয়াটা শ্মশানের আন্ডারই পড়ে। আর ওই দেখো লেখাই আছে মাঝিগ্রাম পঞ্চায়েত বলে শ্মশান, এই যে দেখতে পাচ্ছ। যারা বুঝতে পারছো না তারাও একটু দেখে নেবে। তো সামনে আমার একটা বন্ধু আছে, তো এই শ্মশানের বিবরণ সেই তোমাকে বলবে যে এই শ্মশানে কি করা হয় না করা হয়। তো আমরা আমাদের বন্ধুর কাছ থেকে জিজ্ঞেস করে নেব। হ্যাঁ, তো দাদা বলবেন এই শ্মশানের ব্যাপারে আপনি কিছু বলতে চাইবেন? আমার কিছু বলার নেই।
আমি আপাতত আমার বক্তব্য এখানে শেষ করছি। তো যেমন কি তোমরা শুনলে, ও অনেক কিছু বলতে চায়, কিন্তু যাই হোক অন দ্য ক্যামেরা সে ভয় পাচ্ছে বলতে, কারণ শ্মশান জিনিসটা নিয়ে কেউ বেশিরভাগ আলোচনা করতে চায় না। সবাই তো আর আমার মতন ফ্রি মাইন্ড নয়, কারণ আমি তো মরতে ভয় পাই না, একদিন তো মরতেই হবে, কিন্তু ও মরার খুবই ভয় আছে ওর। আমার এখনো বিয়ে হয়নি, যেহেতু ওর এখনো বিয়ে হয়নি ও বলছে, তো যার জন্য ও এখনো ভয় পাচ্ছে। কারণ তার পাশে আবার কচু গাছও আছে, বুঝতেই পারছো কত সুন্দর কচু গাছ তোমরা দেখতে পাচ্ছ। যাদের কচু গাছের দরকার তারা এখান থেকে নিয়ে যেতে পারো। তার সঙ্গে কচু গাছে ফুলও হয়েছে। বাংলাদেশের লোকরা নাকি খুব ভালোবাসে এই ফুলগুলো খেতে, তারা নাকি ভাজা করে খায়। তো তো সঙ্গে কন্ট্যাক্ট করো কচু নিতে হলে। তো যারা যারা কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট করতে পারো, এখানে মোবাইল নাম্বার আমাকে দিতে পারো বা আমার থেকে মোবাইল নাম্বার নিতে পারো, কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দেবো। যারা ব্যবসা করতে চাও এখান থেকে কচু গাছ নিয়ে ব্যবসা করতে পারো। আর আকাশটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ। তো তার পাশে রয়েছে বাঁশ বাগান, এটা হচ্ছে রাঙা। বাগানে রাজু অনেক কাণ্ড করেছে ছোটবেলা। এই বাঁশ বাগানে আমি আগে খুব ঘুরে বেড়াতাম। তো এখান দিয়ে রেল লাইনের উপরে উঠে দেখতে পাচ্ছ আমরা এখনো পাহাড়ের উপর উঠছি আস্তে আস্তে। এই দেখো আমি আস্তে আস্তে উঠছি, চলে এসছি, চলে এসছি। আচ্ছা এই পাহাড় ছিল না, এটা জাস্ট ইয়ার্কি মারছিলাম। আর এটা দেখতে পাচ্ছ কলা গাছ, রাজুর গলা। তো তোমরা কমেন্ট করবে এটা কি ধরনের কলা এবং এই কলাটার নাম কি, অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। দেখি কে কে বলতে পারো এই কলা গাছের নাম এবং কি কলা, কি জাতি কলা, অবশ্যই আমাকে জানাবে। আর ওটা হচ্ছে আমাদের মাঝেম স্টেশন, দেখতেই পাচ্ছ। আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগছে, আমি বুঝতে পারছি। আর আমাদের ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে, যখন আমরা রেল লাইনের উপর দিয়ে হাঁটতাম। তো আমার বন্ধু সেটাই চেষ্টা করছে, ও আবার সেই ছোটোবেলার জীবনযাপন করার চেষ্টা করছে, কিন্তু আই হোপ ওর ইচ্ছেটা যাতে পূর্ণ হয়। আর ইচ্ছে পূর্ণ করতে গেলে আবার ওকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হবে আমাদের, কিন্তু সেটা এখন আর পসিবল নয়। তো দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু হাঁটছে এইভাবে। তো প্রায় ও অন দ্য ক্যামেরা সেটা বলতে পারছে না, অনেক কিছুই বলতে পারছে না, প্রকাশ করতে পারছে না। আর এটা দেখতে পাচ্ছ পুকুর, এর পাশে, এই পুকুরটার পাশেই রয়েছে মাঝেগ্রাম অঞ্চল, মাঝেগ্রাম ব্যাংক, যেটি SBI ব্যাংক নামে পরিচিত। এবং তোমাদের অঞ্চলে কি কি ব্যাংক আছে আমাকে কমেন্ট করবে, কারণ আমাদের এই অঞ্চলে মাত্র 3টে শাখা রয়েছে, যেটা পাঞ্জাব ব্যাংক এবং SBI ব্যাংক। আর তার সাথে রয়েছে আমাদের স্মল ফান্ডস বলে একটা ব্যাংক আছে, সেটা রয়েছে। এবং তোমাদের অঞ্চলে কি কি রয়েছে, কারণ আমাদের এটা অঞ্চল মাঝেগ্রাম ছোট হলেও এখানে বিভিন্ন রকমের জায়গা আছে ঘোরার। তো এটা ভেবো না যে আমি শুধু তোমাদের রেল লাইন দিয়ে দেখাচ্ছি, আমি এটাই বলতে চাইছি যে যারা যারা এখানে আসতে চাও ঘুরতে, কারণ এখানে ঘোরার জায়গা অনেক আছে। যেমন কি আমাদের এখানে ঘোরার জায়গা রয়েছে, মাঝেগ্রাম শ্মশান আছে, গরিপুর শ্মশান আছে, তারপরে যারা যারা প্রেম করতে চাও তারাও আসতে পারো, কিন্তু আমি কার জন্য ব্যবস্থা করে দিতে পারবো না, অনলাইনে যোগাযোগ করে নিতে হবে তাদের। শুধু শ্মশানই ঘোরাবে। আর এটা হচ্ছে বাঁশ গাছ, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পাশে রয়েছে আমাদের একজন মামা। কি মাছ ধরা হলো মামা? এই মাত্র আইলা? আছে এখানে কিছু তরমল পাওয়া যায়, জিওল সব। হ্যাঁ, কালো জল তো, জিওল তো থাকবে। শ্মশানের জিওল, পাট পচা জল না? শ্মশানের জিওল, স্পেশাল জিওল শ্মশানের। তো ভিডিওটা আমি এখানে আপাতত শেষ করছি। তো গাইজ, তোমরা আমাকে যত বেশি লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবে এবং আমার ভিডিওটাকে যত গ্রোথ করতে হেল্প করবে, তাতে আমি আরও বেশি আগ্রহ পাবো ভিডিও বানাতে। তো তার জন্য তোমাদের সাপোর্ট আমার বিশেষ খুবই দরকার। তো তোমরা আমাকে সাপোর্ট করো এবং এইভাবে আমার চ্যানেলটাকে তোমরা গ্রোথ করতে হেল্পফুল করো। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এবং তোমরা কোন অঞ্চল থেকে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে
কোন রাজ্য থেকে আমার ভিডিওগুলো দেখছো বা কোন দেশ থেকে ভিডিওগুলো দেখছো। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে আমি বুঝতে পারি যে আমার এই ভিডিওটা কোথায়, কোন ডিস্ট্রিক্ট বা কোন স্টেট বা কোন অঞ্চলে এবং কোন দেশ পর্যন্ত যাচ্ছে সেটা বোঝার জন্য। থ্যাংক ইউ, বাই বাই।